সত্যি তাই, এত গরমে কিচ্ছু খেয়ে ভালো লাগে না। তোমাদের মতো আমারও সেমই একই অবস্থা। তাই চলো একটা হেলদিয়ার ভার্সন অফ স্মুদি বানিয়ে নিই। এটা মুখের রুচিটাও বাড়াবে আর বেশ সময়ের জন্য পেটটাও ভরা রাখে। প্রথমেই দেখলে আমি একটা কলাকে ছুলে 2 টুকরো করে নিলাম। আর এখানে না আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি। যদি কেউ চিনি খেতে পছন্দ করো সে চিনি দিতেই পারো, আমার চিনিটা খুব একটা প্রিয় নয়, তাই আমি খানিকটা গুড় দিয়ে নিলাম। তারপর আমি এখানে বুটের ছাতু দিচ্ছি। এই ছাতুটাও আমি বাড়িতেই বানিয়েছি। যদি তোমাদের রেসিপিটা জানতে ইচ্ছে হয় তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশনে, আমি নিশ্চয়ই শেয়ার করব। তারপরে এখানে 4-5টে পেস্তা বাদাম ইউজ করলাম, কয়েকটা আলমন্ডস বা আমন্ডস যেটাই বলো, মানে কাঠবাদাম, আর 3-4টে কাজু বাদাম। এটার পরিমাণ তোমরা নিজের অ্যাকর্ডিংলি বেশি কমও নিতে পারো। আর বেশি সময়ের জন্য পেট ভরা থাকে যাতে, এর জন্য আমি 2 চামচ ওটস ইউজ করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, পছন্দ না হলে না দিলেও পারো তোমরা। তারপর আমি এটার সাথে দুধ মিলিয়ে দিচ্ছি। আমি আমুল তাজার দুধটা ইউজ করছি, তোমরা যে কোনো লোকাল যে দুধ নাও সেটাও ইউজ করতে পারো। তারপর আর কিছুই না, খানিকটা সময়ের জন্য এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর তারপরে যেহেতু আমি একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসি, আমি এটাকে ফ্রিজে একটু সময়ের জন্য স্টোর করে রেখে দেবো। নাও আমাদের হেলদিয়ার ভার্সন অফ বানানা স্মুদি ইজ কমপ্লিটলি রেডি। দেখো এটা কতটা ঘন থকথকা হয়েছে। তোমরা এই মুহূর্তেই খেতে পারো, এটা সম্পূর্ণ খাওয়ার জন্য তৈরি। যেহেতু আমি বললাম আমি একটু ঠান্ডা খেতে পছন্দ করি, তাই আমি এটাকে গ্লাসে সার্ভ করে একটু সময়ের জন্য ফ্রিজে রাখবো, ওই 2-3 মিনিটের জন্য। তারপরে এটা সম্পূর্ণ খাওয়ার জন্য তৈরি। তোমরাও বাড়িতে বানিও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। আর রিসেন্টলি না আমি বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডকেও এটা খাওয়াচ্ছি, ওরও ফেভারিটের তালিকায় চলে আসছে। তাই তোমরাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না।